আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা যেটা পড়ছিলাম যে লাস্ট ক্লাসে সূরা আলী ইমরানের আয়াত নাম্বার 115 পর্যন্ত আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখছি 116 নাম্বার আয়াত। এখানে বলা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। মানে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, লাং তুগনিয়া আনহুম, আসবে না কাজে তাদের, আনহুম তাদের প্রতি, আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম তাদের কোনো ধন সম্পদ, আমওয়াল, ওয়ালা আওলাদুহুম না আসবে তাদের কোনো সন্তান সন্ততি, মিনাল্লাহি শাইআ বিন্দু মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, মানে এগুলো কোনো কাজে আসবে না। ওয়া উলাইকা আসহাবুন নার, এবং এরাই হবে আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং এখানে তারা চিরকাল থাকবে। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম, আল্লাহ আমাদের এখান থেকে রক্ষা করুন। এখন দেখেন এদের, এরা কারা আমরা যদি সাধারণ ভাবে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে আয়াত থেকে আমরা যতটুকু বুঝতেছি যে ইন্নাল্লাযিনা কাফারু, যারা কিনা অস্বীকার করে। তো এই অস্বীকারী কারা? হ্যাঁ, এই অস্বীকারী কারা? আমরা এত যে এত শুরু থেকে শুরু করে সূরা আলী ইমরানের এই যে 115 নাম্বার আয়াত পর্যন্ত দেখলাম, আমরা দেখতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু প্রথম থেকেই দুইটা গ্রুপের সাথে কিন্তু কথা বলতেছেন। একটা হচ্ছে কারা? একটা হচ্ছে যে মদিনায় উপস্থিত থাকা যে ইহুদি গ্রুপটা আছে তাদের সাথে বেশি, আর হচ্ছে খ্রিস্টান গ্রুপ যারা আছে তাদের, এই দুটো গ্রুপকে উদ্দেশ্য করে কিন্তু অনেক কমিউনিকেশন প্রথম থেকেই হচ্ছে। তারপরে আমরা দেখলাম যে তাদেরকে বিভিন্ন ভাবে বোঝানো হয়েছে এবং তাদেরকে আল্লাহ রাসূল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিন্তু যে বিশ্বাস আনার জন্য এবং তাকে অনুসরণ করার জন্য নানাভাবে কিন্তু তাদেরকে উৎসাহিত করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। তাহলে এখন পর্যন্ত এই আমরা দেখতেছিলাম যে আমাদের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে একটা কমিউনিকেশন, তাদেরকে শোনানো হচ্ছে আয়াতগুলা এবং তাদেরকে বলা হচ্ছে, এবং তাদের ভুল গুলাকে কিন্তু রেকটিফাই করার মাধ্যমে কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, যে কি কারণে তারা মানে পিছিয়ে আছে ফ্রম একসেপ্টিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন এখানে এসে আমরা দেখতেছি যে একটা টপিকের চেঞ্জ, টপিকটা কিছুটা এখন চেঞ্জ হচ্ছে। এখন আর দাওয়াত নিয়ে বা তাদেরকে যে আসার জন্য যে, তাদেরকে ফিরে আসার জন্য যে দাওয়াত গুলা আয়াতের মধ্যে, কিন্তু এই টোনটা এখন আর থাকবে না। এখন কি নিয়ে কথা হবে? এখন কথা হচ্ছে একটা যুদ্ধ পূর্ব প্রস্তুতি নিয়ে। এবং এই যুদ্ধটা কোন যুদ্ধটা? এটা হচ্ছে এমন একটা সময়কাল মদিনাতে যখন কিনা অলরেডি বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে, অলরেডি কিনা উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন বাকি আছে কোনটা? এখন কিন্তু যে সামনে যেটা আছে, যে নেক্সট ইয়াটা, সেটা সেই যুদ্ধটার আগের মুহূর্তটাতে কিন্তু এখন কথা হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে কিন্তু দেখেন, বলা হচ্ছে যে কাফেরদের আহ, যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে আনলেন যে প্রথমে যখন আমরা বদরের যুদ্ধের কন্টেক্সটটা দেখবো তখন দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা বিজয় দিয়ে দিছিলেন বদরের যুদ্ধে মুসলিমদেরকে। এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে বদরের যুদ্ধটা হচ্ছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছেন। তাদের মানে যে শক্তিশালী ইমানটা ছিল সেই ইমানের কারণে কিন্তু বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে সাহায্য করেছেন। হ্যাঁ, এবং সেখানে মালাইকাদেরকে বা ফেরেশতাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সাহায্য করার জন্য। তো ওই সময়ে কিন্তু মুসলিমরা খুব সুন্দরভাবে একটা বিজয় তারা লাভ করে। হ্যাঁ, এটা ছিল বদরের যুদ্ধের কনটেক্সট বা সিনারিও। এরপরে আমরা যখন দেখি যে উহুদের যুদ্ধে কি হয়েছিল, ওই সময়ে আমরা জানি যে অনেক
মানে মুসলিমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল উহুদের যুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ওই যুদ্ধের সময়ে প্রায় 70 জন সাহাবী ওনারা কিন্তু শাহাদাত বরণ করেন। এবং ওই যুদ্ধে, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মান্য না করার কারণে মুসলিমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিন্তু ওখানে ইনজুর্ড হন, ওখানে উনি আহত হন। এমন একটা মুহূর্ত ওখানে আসে যে আমরা জাস্ট একটু ব্রিফ বলছি যেন আমরা কানেক্ট হতে পারি। যে ওখানে এমন একটা সময় আসে যে এরকম চারিদিকে উনি ছড়িয়ে পড়ে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় যখন জ্ঞান হারিয়ে ফেলেন, তখন চারিদিকে এরকম কথাটা রিউমার হিসেবে ছড়ায় যায় যে উনি ইন্তেকাল করেছেন। হ্যাঁ, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই। তো এটা এমন ভাবে ছড়িয়ে যায় যে ওমর বিন খাত্তাব উনিও বিশ্বাস করে ফেলেন যে হ্যাঁ, রাসূল নাই। এবং যুদ্ধের ময়দানে উনি এমন পরিস্থিতি হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন যে উনি ওনার তরবারিটাকে মাটিতে গেঁথে ফেললেন এবং বসে গেলেন, যুদ্ধের ময়দানে বসে গেছে মাটিতে, যে এখন আর যুদ্ধ করে কি হবে, মানে 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 ওনার মানে পুরাই মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছেন কিছু মুহূর্তের জন্য। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জ্ঞান দেন, জ্ঞান ফিরায় দেন আবার, তখন উনি কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে মুসলিমরা কি করে পিছু হটে এবং তারা এক জায়গায় আশ্রয় নেয়। তো এই যে ঘটনাটা, তখন দেখা যাচ্ছে যে ওই সময়ে কুরাইশরা কি করে, তারা মুসলিমদেরকে বিভিন্ন মানে কটূক্তি করে এবং তারা এখানে মানে একদল আরেকদলকে কিছু কথা শোনায়। তো এভাবে আহ, ঘটনার পরিপ্রেক্ষিতটা ছিল উহুদের যুদ্ধে। তো আমরা এগুলো কেন বলছি, কারণ হচ্ছে এই যে আমরা বললাম যে এইখান থেকে আমাদের ঘটনা প্রবাহটা শুরু হচ্ছে, যে যুদ্ধের কনটেক্সটটা তৈরি হচ্ছে। যে তো উহুদের যুদ্ধে যখন মানুষ যারা মুসলিম ছিল তারা, বা মদিনায় যারা ছিল, তারা দেখতেছে কি যে আম, যে এই যুদ্ধে ইয়ারা যারা অবিশ্বাসী তারা তো মনে হয় যে জিতে গেল। যদিও পুরাপুরি উইন ওভার হয় নাই, কিন্তু তারপরও মুসলিমদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওই পার্টিটা কিন্তু মানে মোর গেইনার এরকম মনে হচ্ছে। তো কেন তারা গেইনার? কারণ তারা ভাবতেছে যে আরে ওরা তো এত মানুষ নিয়ে আসছে, আবার অ্যাট দ্য সেম টাইম ওদের যুদ্ধের প্রস্তুতিতে অনেক তারা টাকা পয়সা খরচ করেছে। হ্যাঁ, তো এই সমস্ত কারণে তাদেরকে মনে হচ্ছে বেনিফিশিয়াল ওভার ওভার দিস সিচুয়েশন। তো এটা যেন, এই ধারণাটাকে ক্যান্সেল আউট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আম, নিশ্চয়ই যারা অস্বীকারী, মানে যারা অবিশ্বাসী, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এই অবিশ্বাসীরা, তারা তাদের এই ধন সম্পদ এবং মানে আওলাদ এবং তাদের ধন সম্পদটা মানে টেম্পোরারি মোমেন্টের জন্য আমাদের জন্য মনে হচ্ছে যে ওরা লাভজনক একটা ইয়া করতেছে, ওদের এগুলাকে কাজে লাগায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন ফাইনাল গেম তারা কিন্তু আসলে কি, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এগুলো কোনো কাজেই আসবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। হ্যাঁ, তো এখানে আমাদেরকে এই জায়গাটা এখন বুঝতে হবে যে এই যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়ার্ডিংটা, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা আয়াতে এমন সুন্দরভাবে প্রেক্ষাপটটা তৈরি হয় যে এখানে আমাদেরকে আমাদেরকে কিন্তু অনেক মানে নলেজ কিন্তু আমাদেরকে সময়ের আগেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সময় এখানে আইডিয়া দিচ্ছেন। হ্যাঁ, যেমন আমরা বললাম না যে এখন মাত্র উহুদের যুদ্ধ শেষ হয়েছে, পরবর্তী যুদ্ধটা কিন্তু আসে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টেক্সট গুলোকে এমন ভাবে দিয়ে দিচ্ছেন যেন মানুষ কিন্তু সাইকোলজিক্যালি মেন্টালি কিন্তু প্রিপেয়ার হয়ে যায় যে যে এটা কিন্তু লস না। হ্যাঁ, তার মানে কি সামনে ঘটনা আরো বাকি আছে, সামনে আরো প্রবাহ বাকি আছে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই উদাহরণগুলো দিচ্ছেন, তখন এটার মধ্যে একটা উইজডম, যেটাকে আমরা বলি উইজডম বা হিকমা, এই হিকমা কিন্তু ফ্লো করতেছে। হিকমাটা ধরতে পারবে কারা? যারা জ্ঞানটা চর্চা করে, যারা কিনা মানে সবাই কিন্তু হিকমা রাখে না, সবাই হিকমা রাখে না। মানুষ মনে করেন যে মনে করেন এরকম ব্যাপারটা যে চারিদিকে অনেক জ্ঞান ছড়ায় ছিটায় আছে, কিন্তু এই প্রত্যেকটা জ্ঞানকে একসাথে কোরিলেট করে একটা দিক নির্দেশনা দেওয়ার মতো যে দূরদর্শিতা, এটা সবার থাকে না। হ্যাঁ, যে জ্ঞান আছে, জ্ঞানগুলা বিটস এন্ড পার্টস ছড়ায় ছিটায় আছে, কিন্তু এগুলাকে যে একসাথে করে একটা পুরা সিনারিওকে চিন্তা করে যে একটা মানুষকে বা একটা কমকে যে গাইড করে নিয়ে যাবে, এই দূরদর্শিতাটা সবার ডেভেলপড হয় না। এই যারা এটা পায় তাদেরকে বলা হয় হিকমা সম্পন্ন মানুষ। হ্যাঁ, হিকমা সম্পন্ন মানুষ। তো এখন যেমন মনে করেন যে একটা সিম্পল ভাবে বললে যে লোহা এক জিনিস আর গাছ আরেক জিনিস, কিন্তু এই লোহাকে কাজে লাগায় যে গাছ কাটা যায়, এটা যে বাইর করছে সে হচ্ছে হিকমা সম্পন্ন মানুষ।
তার মানে কি, লোহার একটা জ্ঞান, মানুষ জানে লোহার বৈশিষ্ট্য এটা, আবার গাছের একটা একটা প্রপার্টি আছে। তো এই দুটাকে যে কম্বাইন্ড করে একটা কাজে লাগানো একটা জিনিসকে, এটা হচ্ছে হিকমত। হ্যাঁ, আমরা জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে আমরা এভাবে বুঝাইলাম যে এটা হচ্ছে হিকমত। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে বলা হয়েছে কি, যে এটা হচ্ছে হিকমা, হিকমতময় কোরআন, এটা হচ্ছে হিকমতময় আল কোরআন। তার মানে কি, এই কোরআনে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে বিভিন্ন কনটেক্সটকে বা বিভিন্ন প্রেক্ষাপটকে একত্রিত করে একটা আইডিয়া দিচ্ছে। যেটা আমরা বললাম যে মানুষ সাধারণভাবে এটা ধরতে পারবে না, কিন্তু যারা ওই হিকমার অধিকারী তারা এই কোরআনের হিকমাটাকে তারা গ্রাস করতে পারবে বা এটা ক্যাচ করতে পারবে। হ্যাঁ, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বেনিফিটটা এটা এটা দিচ্ছেন। যেমন ধরেন এখানে আমরা যদি বলি যে এই যে এখন আয়াতগুলো নিয়ে আমরা কথা বলবো, এটা একটা আরেকটা আয়াতকে কি করে, ফুলফিল করে, একটা আয়াত আরেকটা আয়াতকে সাপোর্ট দেয়, ব্যাখ্যা দেয়। এবং এটাকে আপনি বলতে পারেন সম্পূরক, একটা আরেকটা সম্পূরক, মানে একটা আরেকটাকে ছাড়া ইনকমপ্লিট। হ্যাঁ, এভাবে করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোকে কি করেছেন, একটাকে আরেকটার ব্যাকআপে রাখছেন, যেন আমাদের বুঝতে যেন সহজ হয়, আমরা যেন পুরো সিনারিওটা দেখতে পারি। তো যেমন আমরা যদি দেখি যে আয়াত নাম্বার এই যে 109-এর দিকে যদি আমরা যাই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে মানি এবং এই যে মানুষের যে আওলাদ এবং ধন সম্পদ, এটা কি আসবে না, কোনো কাজে আসবে না। আমরা যদি একটু ব্যাক করে যাই, দেখেন এটা খুব দূরে না, 109 নম্বর আয়াতটার দিকে যদি আমরা যাই, তাহলে দেখি এই যে দেখেন এখানে বলা হচ্ছে ওয়া ইলা আল্লাহি তুরজিউল উমুর। তো 109 না তাহলে, এটা তাহলে বলা হলো যে মানি এবং চিলড্রেন ডু নট বেনিফিট দেম। এটা হচ্ছে আপনার, বেশি চলে গেলাম, 116-তে আমরা পড়লাম, 116-তে আমরা পড়লাম। হ্যাঁ, যে এই যে তুগিয়ানিহুম, যারা কিনা কাফারু করে, তুগিয়ানু আনহু আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তো এই যে তাদের এটা যে কাজে আসবে না, আমরা বলছিলাম যে এটা কখন বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বলতেছেন উহুদের যুদ্ধের পরে, কিন্তু পরের ঘটনা। হ্যাঁ, এবং আরো আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দিলেন, যে উলাইকা আসহাবুন নার, এরা আলটিমেটলি কি হবে, এদের এই যে এত সহায় সম্পত্তি যেটা দেখে আমরা ভাবতেছি যে ওরা খুব সাকসেসফুল, এটা আসলে ব্যর্থ। দুনিয়াতে তারা এটা নিয়ে কার্যক্রম করতে পারলো না, এবং আখেরাতেও কি সেটা তাদের জন্য ফলপ্রসূ হবে না, এবং তাদের পরিণতিটা হবে খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, তারা হবে আগুনের অধিবাসী। তো এই জায়গাটাতে এসে দেখেন, যখন আমরা এই কোরিলেট করার চেষ্টা করতেছি যে যে আহ, যারা কিনা যারা কিনা আল্লাহর এবং রাসূলের এগেইনস্টে যে যুদ্ধটা করলো, তারাও কিন্তু বলতেছে কি যে যেমন কুরাইশরা, এই কুরাইশদের এই আচরণটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে যুদ্ধটা, এটা কিন্তু আবার যে অডিয়েন্স কিন্তু আরেক দল আছে, তারা কারা, তারা হচ্ছে মুসা আলাইহিস সালামের যে ডিসেন্ডার্স, আমরা যদি বলি যে ইহুদি জাতি, বা তারা হচ্ছে, তারা কারা, তারা ইহুদি জাতিরা হচ্ছে তাওরাতকে মানে, মানে মুসা আলাহিস সাল্লামের কিতাবকে মানে। এরা কিন্তু আবার দেখছে কার রাজত্বকাল, তারা দেখে আসছে ফেরাউনের রাজত্বকাল। তো কুরাইশরা এখন যেটা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এটা আবার কিন্তু কার কার সাথে মিলে, ফেরাউনের আচরণের সাথে মিলতেছে কুরাইশদের আচরণটা। তো সেটাও একটা প্যারালাল। এবং তখন আমরা দেখছি যে ফেরাউন তো ছিল অনেক ধন সম্পদ এবং অনেক সৈন্য সামন্তের মালিক, তো সেটাও কিন্তু কাজে দেয় নাই। হ্যাঁ, তখনও কিন্তু মুসা আলাহিসাল্লাম একা ছিল, মুসা আলাহিসাল্লামের রাজত্ব হারা ছিল, মুসা আলাহিসাল্লামের সাথে সেরকম কোনো আর্মিও ছিল না। হ্যাঁ, আর সেখানে সে পুরো একটা এম্পায়ারের বিরুদ্ধে, পুরো একটা কিং এর বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করছে মুসা আলাহিসাল্লাম। তো সিনারিওটা প্রথম দিকে দেখলে মনে হবে যে কিভাবে জিতবে মুসা আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লামের তো কিচ্ছু নাই। হ্যাঁ, কিভাবে জিতবে মুসা আলাহিসাল্লাম, ওনার তো কোনো সৈন্য সামর্থ্য নাই, যেখানে ফেরাউনের বাহিনী যখন তাবু গাড়ে, তখন ওই তাঁবুর শেষ সীমানা দেখা যায় না, এত হাজার হাজার লক্ষ লক্ষ তাঁবু তার সৈন্য সামন্তের।
হ্যাঁ, তো সে তো বিশাল রাজত্বের মালিক। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, যে ওইটা যেরকম তাকে কোনো কাজে দেয় নাই, ঠিক এমনি ভাবে এখন এই যে যা কুরাইশরা যে তারা গ্যাং আপ করতেছে, তারা যে সমস্ত ধন সম্পদ জড়ো করতেছে মুসলিমদের এগেনস্টে, এটাও কি করবে না, তাদের কোনো কাজে আসবে না। হ্যাঁ, এটাও তাদের কোনো কাজে আসবে না। তো এখানে আমরা শেষের দিকে যে আবার এই আলোচনাটাতে ফিরে আসবো, যে কিভাবে ফেরাউনের সাথে, কিভাবে ফেরাউনের যে ধন সম্পদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কম্পেয়ারটা করতেছেন। তো আমরা এখানে দুইটা, আমরা যেটা আবার বলতেছি, যে দুইটা সাবজেক্ট প্যাটার্ন এই সূরা আলে ইমরানের প্রথম দিকে ছিল, একটা দাওয়াতের বিষয় মদিনার লোকদেরকে, এবং এটা প্রায় হাফ অফ দা সূরার বেশি। আর এখন শুরু হয়ে গেল মিলিটারি এবং পলিটিক্যাল, এই দুটো ঘটনা নিয়ে সাবজেক্টটা এখন শুরু হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আরেকটা ব্যাপার এখানে বলে রাখতে হবে, যে কেন এরা মুসলিমদের এগেনস্টে এই যে যুদ্ধ, হ্যাঁ কেন এই যুদ্ধটা কেন? কারণ তারা রাসূলকে হত্যা করতে চায়, এটা হচ্ছে ফার্স্ট মানে এজেন্ডা ওদের, যে তারা রাসূলকে হত্যা করতে চায়। এটার কারণ কি? আপনি যদি দেখেন যে এটার কারণ কি, কেন রাসূলকে হত্যা করতে চায়, তাহলে দেখবেন যে ঘুরে ফিরে সব কিন্তু ওই পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল রিজন। এটা কিন্তু কুরাইশরা এরকম না যে তারা খুব ধর্মভীরু ছিল, যে তারা তাদের গডকে খুবই মানতেছে বা গডের এগেনস্টে কথা বলছে থেকে মেরে ফেলবে, এরকম কিন্তু না। কুরাইশদের ঘটনাটা কি ছিল, যে কুরাইশরা কিন্তু বরং এরকম যে তারা তাদের মূর্তিগুলাকে রাখছে বিজনেস পারপাজে। হ্যাঁ, তারা বিভিন্ন কাউম থেকে, আশেপাশের জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে তারা মূর্তি এনে কাবা ঘরের সামনে রাখতো, কেন? যেন মানুষ এগুলাকে ভিজিট করার জন্য মক্কাতে আসে। আসলে পরে তারা ওই মানুষদেরকে ঘিরে একটা বিজনেস করবে, একটা ট্রেড করবে, হজকে ঘিরে তারা কিছু পয়সা উপার্জন করবে। এবং তারা ওই যে বলছে না, যে তারা যে শীতে এবং গ্রীষ্মে খুব নিরাপদে তারা ভ্রমণ করে। কিভাবে ভ্রমণ করে নিরাপদে? কারণ কোনো গোত্র ওদেরকে অ্যাটাক করে না। কোনো গোত্র ওদেরকে অ্যাটাক করে না কেন? কারণ হচ্ছে তাদের প্রত্যেক গোত্রের একটা মূর্তি মক্কাতে রাখা আছে কুরাইশদের আন্ডারে। তো যদি তারা কোনো গোত্র যদি মক্কাবাসীর এই মানুষগুলাকে কুরাইশদেরকে অ্যাটাক করে, তাহলে ওই যে তাদের রাখা মূর্তিটাকে ওরা ক্ষতিগ্রস্ত করবে, তখন তাদের সম্মান হানি হবে। তো এগুলো সবই ছিল কি, যে ওরা এক ধরনের হোস্টেজ সিচুয়েশন বানায় রাখছে মূর্তিগুলার মাধ্যমে। প্রত্যেক কাউমকে, গোত্রকে তারা ম্যানিপুলেশন করছে, এবং তারা সবার থেকে বেনিফিট নিছে, যে আমাদেরকে কেউ অ্যাটাক করতে পারবে না, তোমাদের মূর্তি আছে আমাদের কাছে। হ্যাঁ, এবং তারা যে হজ করতে আসতো, দেখতে আসতো, তখন তারা এখান থেকে ব্যবসা বাণিজ্য করতো। তো এই সবই ছিল এই ইকোনমিক্যাল একটা কন্ডিশন, যে এখন এক আল্লাহকে মানলে কি হবে, এই সব মূর্তি বাতিল। সব মূর্তি বাতিল মানে তারা বিজনেস করবে কিভাবে? বা সব মূর্তি বাতিল মানে তাহলে তাদের ওখানে তো মক্কাতে কেউ আসতে চাইবে কেন? হ্যাঁ, তাদের মূর্তি যদি না থাকে। আর তখন তাদের উপর অ্যাটাক হতে পারে, তারা যে যে নিশ্চিন্তে যাতায়াত করতেছে, মানুষের মূর্তিকে মানে হস্টেজ বানায়, যে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ডিলিং সবকিছু তো উপরে আছে, এই জিনিসগুলো তখন চলে যাইতো। তো এই কারণে কুরাইশরা কিন্তু অস্বীকার করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারা, তাদের কিন্তু এমন না যে প্রিভিয়াস তাদের গ্রন্থের সাথে বা তাদের কোনো জেলাসি ইস্যু ছিল, এমন কিছু না। হ্যাঁ, এবং তারা যে খুব ওই যে ধর্মভীরুতা বা ওরকমও কিছু ছিল না। তাহলে কুরাইশরা এত বিরোধিতা কেন করছে? জাস্ট বিকজ তাদের পলিটিক্যাল পাওয়ার ছুটে যাবে, তাদের ইকোনমিক্যাল লস হবে, ব্যবসা বাণিজ্যের লস হবে। আচ্ছা, এখন আসেন আমরা দেখি যে যদি ইহুদিদের ক্ষেত্রটা চিন্তা করি, তারা কেন কুরাইশদের সাথে হাত মিলাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য? হ্যাঁ, এই ব্যাপারটা আমরা যদি বুঝতে চাই, তাহলে এখানে আমরা দেখবো যে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন এর আগের আয়াতগুলো তো তাদেরকে ক্রিটিসাইজ করেছে এই বলে যে তোমরা কেন প্রফেটদেরকে হত্যা করছো। তাই না? কি বলছে, যে তোমরা কেন প্রফেটদেরকে হত্যা করেছো? হ্যাঁ, তোমরাই তো করেছো, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদেরকে। তো এই নবী রাসূলদেরকে বা আম্বিয়াদেরকে হত্যা করা, এটা ওদের একটা মানে ট্রেন্ড হয়ে গেছিল। তারা দেখেছে যে একজনকে হত্যা করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন নবীকে দিয়ে দেয়। তো এইভাবে তারা এটা মানে ইয়া পেয়ে গেছে, এবং তারা শেষ নবীকেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা হত্যা করতে চেয়েছিল। একই ষড়যন্ত্র তারা ঈসা আলাইহিস সালামের জন্য করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকেও বাঁচাই দিয়েছিলেন। এবং একটা প্রফেসি ছিল এরকম, প্রফেসি মানে হচ্ছে ভবিষ্যৎবাণী ছিল এরকম, যে এরকম একটা ভবিষ্যৎবাণী ছিল যে যে শেষ নবীকে তারা হত্যা করতে পারবে না কেউ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ নবীকে সকল সময় কি করবে, প্রোটেকশন করবে, প্রোটেকশন দিবে। এটা প্রফেসিতে বলা ছিল। ঠিক আছে? তো এবং যখন এই যে মদিনাতে ইহুদিরা বা খ্রিস্টানরা যখন হেরে যাইতো বিভিন্ন গোত্রের কাছে, তখন তারা বলতো কি শেষ নবী আসুক আমাদের, তখন দেখে নিব তোমাদেরকে।
কারণ ওরা জানে যে শেষ নবী আসলে আর কখনো কি হবে না, পরাজয় হবে না, জয়ী হবে। কারণ এই প্রমিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিছিলেন যে শেষ নবী আসলে তারা জয়ী হবে, শেষ নবীকে পরাজিত করা যাবে না, হত্যা করা যাবে না। তো এটাও একটা প্রোপাগান্ডা ছিল যে ইহুদিদের, যে তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার মাধ্যমে এটা বুঝাইতে চাইতেছে যে উনি শেষ নবী না। এটা হচ্ছে একটা, যে হত্যা করে যদি মেরে ফেলতে সাকসেসফুল হয় তাহলে বুঝাবে কি যে তাহলে সে শেষ নবী না, কারণ সে প্রফেসি অনুযায়ী তো তাকে হত্যা হত্যা করতে পারার কথা না। হ্যাঁ, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে তাদের ওই যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেইনস্টে তাদের তাদের যে না মানার কারণটা হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশ থেকে আসে নাই, তাদের বংশ থেকে আসে নাই। তারা ভাবছে যে তারাই প্রেফার্ড নেশন, এবং তাদের বংশ গোত্র থেকেই, মানে বনি ইসরায়েলের বংশ থেকেই কি আসবে, শেষ নবী আসবে। তো এইটা তারা মানতে পারে না, এখানে তাদের একটা জেলাসি আমরা বলতে পারি যে কাজ করতেছিল। সো এই দুইটা কারণে ইহুদিরা কুরাইশদের সাথে বিভিন্ন সময়ে তারা হাত মিলিয়েছে, এবং তারা ষড়যন্ত্র করেছে যেন তারা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলতে পারে, হ্যাঁ, বা হত্যা করতে পারে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রমিসকে রক্ষা করেছেন সকল সময়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা টেম্পোরারি ক্ষতি করলেও তারা কিন্তু ইন দ্য লং রান কোনো ক্ষতি করতে পারেন নাই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভিশনটাকে সেভাবেই বাড়াইতে বলতেছেন যে সাময়িক ক্ষতির দিকে যেন আমরা না দেখি, আমরা যেন এর এর পরের যে বেনিফিটটা সেটা যেন আমরা দেখি। তো এখানের লাইনটা কিন্তু সেদিকেই ইন্ডিকেট করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিণতিটা বলে দিচ্ছেন, এই কাফেরদের পরিণতিটা একদম লং রানে কি হবে সেটা বলে দিচ্ছেন, যে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কিন্তু এই টেম্পোরারিতে তাদেরকে সাকসেসফুল মনে হইলো, আসলে এটা তাদের কোনো কাজে দিবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। কিন্তু আমরা দেখা যায় কি আমরা বেশি মানে বায়াস হয়ে যাচ্ছি টেম্পোরারি জিনিসটা নিয়ে। মনে করেন যে আগেও এটা হয়েছে এবং এখনো আমরা কিন্তু অ্যাজ এ জাতি কিন্তু আমরা যে ওই দূরদর্শিতাটা আমাদের নাই। আমরা 50 বছর 100 বছর পরে কিভাবে হবে এই প্ল্যান কিন্তু আমরা করতে পারি না। কিন্তু বিভিন্ন কাউম আছে, বিভিন্ন জাতি আছে, বিশেষ করে যারা এখন আমাদের উপরে দিয়ে রুল করতেছে, এরা কিন্তু অনেক লং লাস্টিং প্ল্যানিং করছে, অনেক লং লাস্টিং প্ল্যানিং করছে। এদের রিসার্চার বসে আছে, এদের অ্যানালিস্টরা বসে আছে, এরা এরা শুধুমাত্র এইটাই প্ল্যান করতেছে যে 50 বছর পরে 60 বছর পরে মানে ওয়ার্ল্ড ইকোনমি কোথায় যাবে, ওয়ার্ল্ড পলিটিক্স কোথায় যাবে, কে হবে পাওয়ারে আসবে, ওদের সব এগুলো নীল নকশা করা আছে। আর আমরা শুধু ওদের নাচে না, মানে ওদের তালে তালে আমরা শুধু ভিকটিম হইতেছি, ভিকটিমাইজ হইতেছি। আর আমরা ওই ক্ষণস্থায়ী লাভ বা ক্ষণস্থায়ী ক্ষতি নিয়েই আমরা হা হুতাশ করতেছি, আমাদের ওই ফিউচার প্ল্যানিংটা নাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাখতে বলতেছেন যে উই শুড লুক ফরওয়ার্ড, নট ওনলি শুধু এখন কি আমি ক্ষতিগ্রস্ত হইলাম এটা না, আমার পরবর্তীতে আমার আমার লং রানে যে আমার বেনিফিট কি আছে এটা দেখতে হবে। তো সেটা আমরা মানে ল্যাক করতেছি এই জায়গাটাতে। হ্যাঁ, আমাদের এই জায়গায় কমতি আছে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু 117 নম্বর আয়াতে বলতেছেন, মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাতহু। বলা হচ্ছে মাসালু মা ইউনফিকুনা, এদের এক্সাম্পল, মাসাল মানে এক্সাম্পল, মা মানে যা কিছু, ইউনফিকুনা তারা খরচ করে, এদের এক্সাম্পলটা হচ্ছে এরকম যে যা কিছু তারা খরচ করে ফি হাদিহিল হায়াতি দুনিয়া, এই দুনিয়ার জন্য, বা এই দুনিয়ার হায়াতি দুনিয়া, হায়াতি দুনিয়া বলতে যে ক্ষণস্থায়ী জীবনের জন্য। হ্যাঁ, আমাদের এই দুনিয়াতে আমরা যা খরচ করতেছি, ইনভেস্ট করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলছেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে দুনিয়াটা হচ্ছে টেম্পোরারি, টেম্পোরারি দুনিয়ার জন্য যে খরচটা হচ্ছে। কামাসালি রিহিন ফিহা, এটার এক্সাম্পল হচ্ছে এরকম একটা বাতাস, রিহিন মানে বাতাস, যেটা কিনা ফিহা যার মধ্যে কি আছে, সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাতহুম। যে একটা ফ্রিজিং উইন্ড, একটা ফ্রিজিং উইন্ড যেটার মধ্যে অনেক, বলি না যে চিলিং উইন্ড, মানে এটা এমন একটা শিহরিত একটা বাতাস যেটার ঠান্ডাটা কি করতেছে, যখন এসে এই মানে শস্য ক্ষেত্রের উপর দিয়ে যাচ্ছে এই বাতাসটা, এই ঠান্ডা হিম শীতল বাতাসটা যখন একটা ইয়ার উপর দিয়ে, একটা শস্য ক্ষেত্রের উপর দিয়ে প্রবাহিত হইতেছে, তখন এটা কি হয়ে যাচ্ছে, এটা ধ্বংস হয়ে যাচ্ছে।
সেরকম ভাবে ধ্বংস হয়ে যাবে যেভাবে কিরকম কওমি যালামু আনফুসাহুম ফাআহলাকাতহু, যে একটা জালিম কওম নিজেদেরকে যেভাবে নিঃশেষ করে দেয়। জালিম কওম নিজেরাই নিজেদেরকে কি করছে, ডিস্ট্রয় করে ফেলছে। তো এই বাতাসটা হবে সেরকম একটা বাতাস, যে বাতাসটা আসার ফলে কি হবে, যে বাতাসটা আসার ফলে কি হবে, এই শস্য ক্ষেত্রটা একদম ডিমিনিশ হয়ে যাবে, একদম মানে মানে পুরো ক্ষেতটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, কোনো ফসলগুলো আর জীবিত থাকবে না। তাহলে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা যালামাহুমুল্লাহ, যে বলা হচ্ছে যে 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 কেউ তারা নিজেদের কি করেছে, ক্ষতিগ্রস্ত করেছে তারা, এবং লাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, এবং বলা হচ্ছে যে নিজেদেরকে ছাড়া তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসলে কোনো ক্ষতি করে নাই। হ্যাঁ, যে আল্লাহ তাদের কোনো, সরি, আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করেননি, তারা নিজেরাই নিজেদের উপরে অত্যাচার করেছিল। তাহলে এই পুরো আয়াতটার অর্থটা দেখেন, এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনা হচ্ছে ঝড়ো হাওয়ার মতো, যাতে রয়েছে তুষারের শৈত্য, যা সেই জাতির শস্য ক্ষেত্রে গিয়ে লেগেছে যারা নিজেদের জন্য মন্দ করেছে। হ্যাঁ, অতঃপর সেগুলো নিঃশেষ হয়ে গিয়েছে, এবং বস্তুত আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করেনি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপরে অত্যাচার করেছিল, নিজেরাই নিজেদের উপরে জলম মানে যে জুলুমটা সেটা করেছিল। বরং আনফুসুহুম আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরা নিজেদের উপরে ছিল অত্যাচারী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তো এখন এই এই আয়াতটাকে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, যে এখানে কেন এই বাতাসের সাথে তুলনা করা হইলো এই যে ঘটনাটাকে। তো আমরা এখন দেখতেছিলাম, যে আমরা বলতেছিলাম যে দেখেন, বদরের যুদ্ধের পরে আসছে কোন যুদ্ধ, উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের পরে আসছে কোন যুদ্ধ, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের ঘটনাটা কি হয়েছিল, খন্দকের যুদ্ধে আমরা দেখব যে যে উহুদের যুদ্ধের এই লসের পরে, যখন মুসলমানদের অনেক লস হয়ে গেল, আর কুরাইশরা অল্পের জন্য তারা বিজয় পায় নাই, কিন্তু তারা মুসলিমদের এই পরিমাণ ক্ষতি করার পরে তারা খুব আনন্দিত মোটামুটি। এখন তারা বলতেছে যে আমরা যদি এখন মদিনাতে অ্যাটাক করি, কুরাইশরা এটা প্ল্যান করতেছে যে আমরা যদি এখন মদিনাতে অ্যাটাক করি, তাহলে কি হবে, আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় আছে, হ্যাঁ, সে এখনো খুব বেশি শক্তি গেইন করতে পারে নাই, এবং সেই সাথে সাহাবীদের মধ্যে অনেকে মারা গেছে। তাহলে কি হবে, তারা এখন একটা দুর্বল অবস্থায় আছে, আমরা যদি এখন তাদের উপর অ্যাটাক করি তাহলে আমরা জয়ী হয়ে যাব। এটা হচ্ছে তাদের প্ল্যানিং। তো এই প্ল্যানিং এর কারণে তারা এখন বিভিন্ন কাউমের কাছে গেল, কুরাইশরা। হ্যাঁ, ওখানে তো অনেক গোত্র ছিল আরবদের, তো বিভিন্ন গোত্রে গোত্রে গেল, এবং তারা দাওয়াত দিল এভাবে যে চলো আমাদের সাথে, আমাদের সাথে তোমরা যদি ইনভেস্ট করো আমাদের উপরে, আমাদেরকে যদি সোলজার দাও, বা আমাদের যদি সৈন্য সামন্ত দাও, আর যদি টাকা পয়সা দাও, তাহলে আমরা মদিনা শহরের উপরে অ্যাটাক করব। মদিনার যে থাকা যে মানুষজন গুলো আছে তাদের সহায় সম্পত্তি, ধন সম্পদ, বাড়িঘর সবকিছু আমাদের। তো এখানে অনেক মানি, এখানে অনেক টাকা, তোমরা ইনভেস্ট করবা কিনা দেখো। হ্যাঁ, এভাবে তাদেরকে প্রলোভন দেখাইলো। যেখানে আসলে প্রলোভনটা কিসের, প্রলোভনটা হচ্ছে ধন সম্পদের, যে যুদ্ধলব্ধ যে ধন সম্পদ গনিমতের মাল পাওয়া যাবে সেটা অনেক হবে মদিনা থেকে। হ্যাঁ, কারণ পুরো সিটিটাকে আমরা দখল করে ফেলবো মদিনাতে, চারিদিক থেকে ঘেরাও করে, কাজেই তোমরা আমাদের সাথে পার্টনার হও, আমাদের উপর ইনভেস্ট করো। তখন যে প্রথম কাউম যাকে বললো, সে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যেহেতু টাকা আসবে, ইজি মানি, আমি তো নিজে ফাইট করবো না, আমি আমার আমার গোত্র থেকে আমি কিছু সৈন্য তোমাকে দিয়ে দিব, আর কিছু টাকা পয়সা দিয়ে দিব, বেনিফিটে তুমি আমাকে ওইখান থেকে অংশীদার করবা। হ্যাঁ, এইটা হচ্ছে ওদের ডিলিং। ঠিক আছে, তো এভাবে একটা গোত্র রাজি হয়ে গেল। দ্বিতীয় গোত্রতে যায় ওরা বলতেছে যে দেখো, এই যে ওই গোত্র রাজি হয়েছে, ও আমাকে দিবে সৈন্য, হ্যাঁ, আমি ওকে এভাবে বেনিফিট দিব, তুমি আসবা কিনা বলো। সেও রাজি হয়ে গেল, দুইটা গোত্র পাওয়া গেল। এবার আরেকজনকে যে বলতেছে দেখো, এই দুই গোত্র রাজি হয়ে গেছে, এখন তৃতীয় গোত্র তাহলে আরো সহজে পটে গেল, তিনজন রাজি হয়ে গেল, এভাবে করে চারজন পাঁচজন করতে করতে ওরা অনেক গ্রুপ বানায় ফেললো। হ্যাঁ, অনেক গ্রুপ তাদের সাথে অংশীদারিত্বে এসে গেল। তো এই যে এত এত গোত্র, এখান থেকে কিন্তু পরবর্তীতে আল আহজাব বলা হয়েছে, মানে মেনি মেনি কমিউনিটি, এখানে অনেকগুলা গোত্র সমূহ। তো এখান থেকে আল আহজাবটা পরে আসছে। তো এখন আমরা যেটা বলছিলাম, যে এই যে কুরাইশরা কি করলো, তারা ম্যান পাওয়ার এবং এট দ্য সেম টাইম ইকোনমিক্যাল পাওয়ার তারা গেইন করলো, ইনভেস্ট হিসেবে নিয়ে নিল বাকি গোত্রসমূহ থেকে, এবং তারা এই পুরা প্ল্যানিং এর সাথে এবার এসে মদিনাকে অ্যাটাক করবে। সৈন্য সামন্ত কত হয়ে দাঁড়াইলো, কোন কোন রেফারেন্সে বলা হয়েছে 10,000 সৈন্য, কোন কোন রেফারেন্সে বলা হয়েছে 18,000 সৈন্য।
যেখানে বদরের সিনারিওটা কি ছিল, বদরের সিনারিওতে আমরা দেখবো যে মাত্র 300 সৈন্য ছিল মুসলিমদের, আর ওইখানে প্রায় আপনার 1000 সৈন্যের মতো ছিল। আর উহুদের যুদ্ধে মানে নিয়ার অ্যারাউন্ড 3000 সৈন্যের মতো ছিল। সেইখানে এখন দেখেন এরা কত ম্যান পাওয়ার নিয়েছে, প্রায় মানে কয়েক গুণ বেশি, 10,000 থেকে 18,000 সৈন্য নিয়ে এবার তারা মদিনাতে আক্রমণের জন্য রেডি হয়ে চলে আসছে। হ্যাঁ। তো এই ঘটনাটাকে, এই যে তারা যে ইনভেস্ট করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, তাদের এই ইনভেস্টমেন্ট কোনো কাজে আসবে না। মাসালু মা ইউনফিকুনা ফি হাযাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াকে পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যটা কি ছিল, দুনিয়াকে পাওয়া, যে মদিনা থেকে অনেক লাভ হবে, যুদ্ধলব্ধ শহর মানে শহর থেকে যে বেনিফিটটা পাবে, ওই বেনিফিটের আশায় তারা এই ইনভেস্টটা করেছে সব কাউম। হ্যাঁ, আর কোরাইশ তো সেই লোভ দেখাইছেই। তো সব সব মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই টোটাল ইনভেস্টমেন্টটা কি একটা ফেলিওর হবে। হ্যাঁ। এবং সেটা কিরকম হবে, কামাসালি রিহিন। এবং আমরা যদি খেয়াল করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে কিভাবে সেভ করছেন, বাতাস দিয়ে, ঝড়ো বাতাস দিয়ে, ঝড়ো বাতাসে তাদের তাবু টাবু সব উড়ে চলে গেছে। এই 10,000 সৈন্যর তাবু টাবু কি একেবারে উলট পালট হয়ে শেষ। হ্যাঁ, আর আমরা জানি যে এই যে একটা তাবু গেড়ে একটা সৈন্যকে একটা জায়গাতে বসায় রাখা, এটার জন্য খরচ আছে। হ্যাঁ, তাদের খাবারের খরচ আছে, তাদের ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তাদের মেনটেনেন্স কস্ট আছে। হ্যাঁ, তো এটা সহজ কথা না, এখানে অনেক ইনভেস্টমেন্ট ছিল ওদের। ঠিক আছে, 10,000 সৈন্যকে বয়ে নিয়ে এসে এখানে তাঁবু গেড়ে বসে থাকা, এখানে যুদ্ধের প্রিপারেশন নেওয়া, এটা এত সহজ ছিল না। তো পুরাটার উপরে পুরো ভেস্তে দিছে কে, এই বাতাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পাঠানো এই বাতাস দিয়ে কি করছে, তাদের তাঁবু টাবু সব উড়ায় ফেলছে। এমনকি বলা হয়েছে যে তারা যে রান্নার জন্য চুলা জ্বালাইছে, মাটির পাত্র পুত্র সব কিছু একেবারে উড়ায় নিয়ে চলে গেছে বাতাসে। তো তখন কি, তখন তো তারা একদম মানে ছন্ন ছাড়া, এবং ওই আরবের যে গোত্রগুলো একটা একটা করে পালানো শুরু করছে যে না, এই ঝোড়ো বাতাসে এইভাবে করে ওদের সাথে যুদ্ধে পারা যাবে না। হ্যাঁ, এবং তারা দেখতেছে লস হয়ে গেছে অলরেডি, তাদের যে ড্যামেজটা হয়েছে এই ঝড়ের কারণে, এটা থেকে তারা বুঝছে যে এখন তুমি আমার যাই দাও, আমি সেটা রিকভার করতে পারবো না, বেটার আমি আমার ম্যান পাওয়ার লস না করি, আমার ম্যান পাওয়ার আমাকে ফেরাই দাও। হ্যাঁ, এইভাবে করে তারা একটা একটা গোত্র তখন কি করলো, পালানো শুরু করলো যুদ্ধক্ষেত্র থেকে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতাস দিয়ে কিন্তু বাঁচাই দিয়েছেন খন্দকের যুদ্ধে। হ্যাঁ। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতাসটার আবার উদাহরণ দিচ্ছেন, যে বাতাসটা হবে একটা হিম শীতল বাতাস, যেটা কি যেটা কি না বলা হয়েছে যে তাদের উপরে এটা হবে, নাজিল হবে যারা নিজেদের উপরে জুলুম করছে। তো এখন এটাকে আমরা ফেরাউনের সাথে একটু আগে মিলাইতেছিলাম যে কিভাবে ফেরাউনের সাথে এটা সিমিলার। ফেরাউনের সাথে সিমিলার এইভাবে যে দেখেন, ফেরাউনও কিন্তু একটা লার্জ ইনভেস্টমেন্ট করেছিল কিসের জন্য, যেন সে মুসা আলাহিসাল্লামকে ডিফিট দিতে পারে। কিভাবে, মুসা আলাহিসাল্লামকে সে কিন্তু পছন্দ করতো তার নিজের, পছন্দ করতো দেখেই তো সে নিজের প্যালেসে মুসা আলাহিসাল্লামকে পালক পুত্র হিসেবে রাখছে, তাই না? সে ছোটবেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে ওই ভালোবাসাটা দিছিল মুসা আলাহিসাল্লামের জন্য। তো মুসা আলাহিসাল্লামকে সে অনেকদিন কিন্তু সে মানে বলতে পারেন যে টলারেন্ট করেছে, সে সহ্য করেছে। কিন্তু সে কিন্তু হত্যার নির্দেশ দেয় নাই। তো সে ভাবলো সে প্ল্যান করলো এরকম যে মুসা আলাহিসাল্লামকে কিভাবে ডিফিট দেওয়া যায়। তো সে বলল যে সমস্ত শহরের বড় বড় যারা জাদুকর আছে তাদেরকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, এবং তাদেরকে একটা বড় রকমের হ্যান্ডসাম উপহার বা গিফট সে দিবে। তাই এখানে তার একটা ইনভেস্টমেন্ট আছে যে সে এই জাদুকরদেরকে খুব ভালোভাবে পুরস্কৃত করবে। এই জাদুকরদের কাজ কি বলে দিছে, যে জাদুকরদেরকে বলা হয়েছে যে তোমরা মুসা যে জাদু দেখায় তার থেকে বড় জাদু দেখাইতে হবে। এবং এটার জন্য সে একটা গ্যাদারিং করছে, সে একটা পাবলিক গ্যাদারিং করছে। এবং ওখানে সাধারণভাবে মানুষ আসতে চাচ্ছিল না। হ্যাঁ, মানুষ একেবারেই ওখানে আসতে চাচ্ছিল না, কারণ ফেরাউনের রাজত্বকালে কেউ এসে এটা সেলিব্রেট করবে এরকম মানে সাহসিকতা মানুষের মধ্যে ছিল না। আর মানুষ এটাতে উইলিংলি আসতে চাচ্ছিল না। কিন্তু ফেরাউনের ওখানে প্রজারা মানে তারা রীতিমতো বাধ্য করছে মানুষদেরকে আসতে। তো এখানে তাদের একটা ইনভেস্টমেন্ট আছে যে মানুষকে নিয়ে আসা হয়েছে, যেমন আমরা দেখি না যে বিভিন্ন ভোটিং এর সময় বা এই যে পাবলিক যে যে কি যেন হয় না, যে সমাবেশ গুলাতে টাকা পয়সা দিয়ে মানুষকে নিয়ে আসে। মানুষ কিন্তু ওখানে এমনি এমনি যায় না কেউ, টাকা পয়সার লোভে যায়। তো ওখানে এরকম ভাবে টাকা পয়সা দিয়ে মানুষকে নিয়ে আসা হয়েছে। তো এখানে একটা ইনভেস্টমেন্ট আছে ফেরাউনের। তো এত ইনভেস্টমেন্ট সে কেন করছে, বিরাট একটা পাবলিক গ্যাদারিং করছে, মানুষকে জোরপূর্বক নিয়ে আসা হয়েছে এবং এই জাদুকরদেরকে নিয়ে আসা হয়েছে। তার ধারণা ছিল যে এই সমস্ত প্রোপাগ্যান্ডা যে মুসা আলাহিসাল্লাম যে প্রচার করতেছে,
এক আল্লাহর যে দাওয়াত সে দিচ্ছে, এই সমস্ত কিছু আজকের আজকের ইনভেস্টমেন্টের মাধ্যমে সে জয়ী হয়ে যাবে। হ্যাঁ, এটা ছিল তার একটা, ফেরাউনের একটা মানে ইচ্ছা, যে মুসা আলাহিসাল্লাম তো আজকে পরাজিত হয়ে যাবে সবার সামনে, সব মানুষ যখন দেখবে মুসা আলাহিসাল্লাম পরাজিত হয়ে যাচ্ছে, তখন সে জয়ী হয়ে গেল। হ্যাঁ, তো তার সমস্ত ইনভেস্টমেন্ট কাজে চলে আসবে, মানে মানুষের মধ্যে আবার সে তার যে জৌলস বা তার যে সে যে রব দাবি করে এটাই সে প্রমাণিত করে ছাড়বে। তো ঘটনা যদিও উল্টা হয়ে গেছে, তবে ফেরাউনের উদ্দেশ্য এটাই ছিল। তো এবার সে আনলো সবকিছুকে, এখন দেখা গেল কি যে জাদুকররা মুসা আলাহিসাল্লাম যখন তার সাপকে ছেড়ে দিল, মানে তার লাঠিটাকে ছেড়ে দিল, সেটা বড় একটা সাপ হয়ে গেল এবং জাদুকরদের সমস্ত সাপগুলাকে খেয়ে ফেললো। এইটা দেখে জাদুকররা বুঝছে যে দিস ইজ নট এনি ম্যাজিক ওয়ানলি, এটা শুধু কোনো জাদু হইতে পারে না। হ্যাঁ, কারণ তারা তারা তো জাদু শাস্ত্রে তারা একদম পারদর্শী, তারা সব রকম ট্রিক্স এন্ড সব জানে। তো মুসা আলাহিসাল্লামের এটা যে বিয়ন্ড তাদের ক্যাপাসিটি, এটা তারা বুঝে গেছে, যেখানে অবশ্যই কি একটা ইন্টারভেনশন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সৃষ্টিকর্তার তরফ থেকে, না হলে এটা হইতে পারে না। হ্যাঁ, তো তখন তারা সাথে সাথে সেজদায় পড়ে গেছে এবং তারা সকল এই জনগণের সামনে তারা স্বীকারোক্তি কি দিছে যে আমরা ইমান এনেছি কার উপরে? মূসা এর রবের উপর, মূসার রবের উপর, একেবারে ক্লিয়ার ডিক্লারেশন মূসার রবের উপর। তো ফেরাউন এখানে মানে খুবই তখন রাগান্বিত হয়ে গেল এবং সে তখন বলা শুরু করলো যে আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো, আমি তোমাদেরকে এইভাবে উল্টা দিক থেকে হত্যা করবো, মানে উল্টা দিক থেকে হাত পা কেটে ফেলবো এগুলা। ওরা বলতেছে করো যা করবা তুমি, হ্যাঁ আমরা এখন আর ভয় করি না তোমাকে। তাহলে ফেরাউনের সাথে তারই আন্ডারে থাকা, তারই রাজত্বের আন্ডারে থাকা জাদুকররা তার মুখের উপরে বলতেছে যে তোমাকে আমরা ভয় করি না, আমরা মুসার রবকে আমরা মেনে নিছি, তুমি আমাদের যা ইচ্ছা করো। তাহলে এটা কত বড় একটা মানে বলতে পারেন যে ফেইলিওর, কত বড় একটা ফেইলিওর ইয়ার জন্য, ফেরাউনের জন্য, যে তার সমস্ত টাকা পয়সা আজকের দিনের সমস্ত আয়োজন ভেস্তে গেছে এভাবে। আর মানুষজনের মুখে, মানুষজন তো সব মানে হোয়াট কি হচ্ছে কি, আহ, মানে মজা দেখতেছে সবাই, যে এটা কিভাবে সম্ভব যে ফেরাউনকে তারা এত ভয় করে। আর এই ফেরাউনের মুখের উপরে জাদুকরেরা এখন কি বলতেছে যে তারা ওকে ভয় করে না। অথচ এই ফেরাউন এত বড় বড় পিরামিড বানাইছে কেন, এত বড় বড় স্ট্যাচু বানাইছে কেন, এত বড় বড় প্রাসাদ বানাইছে কেন? জাস্ট মানুষের মনে ভয় ভীতি সঞ্চার করার জন্য, যে আই এম দ্য সুপার পাওয়ার আর তোমরা আমাকে মানতে বাধ্য। ঠিক আছে, এইটা করার জন্যই কিন্তু তার এত খরচ, সব জায়গায় ইনভেস্টমেন্ট। এখন সব কিছু ভেস্তে গেছে জাস্ট ওই একটা বাতাসের মতো, যে একটা বাতাস এসে যেমন সবকিছুকে উল্টায় ফেলছে, সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এই যে জাদুকররা কি করলো, তারা সবার সামনে সেজদা করে পুরা ফেরাউনের সমস্ত প্ল্যানকে বরবাদ করে দিছে। হ্যাঁ, তার সমস্ত ইনভেস্টমেন্ট বরবাদ হয়ে গেছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনাটাই বলতেছে যে এটা হবে এইরকম একটা, যে তোমার সমস্ত দুনিয়াতে করা ইনভেস্টমেন্ট কি হয়ে যাবে, একটা বাতাসে ছন্ন ভিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে তাদের জন্য যারা নিজেদের উপরে জুলুম করে। এখন এই আয়াতটাকে উইদাউট কনটেক্সট বোঝা যাবে না। মনে করেন আমি একজন সাধারণ কৃষক, হ্যাঁ, বা একটা কৃষক পরিবারের আমি কেউ। দেখেন আমি যখন এই আয়াতটা পড়বো, আমার কোনো এক সময় এই বছর মনে করেন বন্যায় আমার আমার জমিতে পানি এসে আমার জমি নষ্ট করে ফেলছে। তো এখন এইটা ভাবার যাবে না, নিজে নিজে এটা ভেবে নেওয়া যাবে না যে আমি মনে হয় কোনো অন্যায় করছি, আমি মনে হয় রং ডুয়ার, নাহলে আল্লাহ বললেন কেন এরকম যে তোমার তোমার ফসল ধ্বংস হয়ে গেছে, এই কারণে যে আমার আমার সারা জীবনের ইনভেস্টমেন্ট আমি ফলাইতে লাগাইলাম, কিন্তু আমার ফসলটা দেখো যে আজকে এবারের বন্যায় নষ্ট হয়ে গেছে, অথবা এবারের খরাতে নষ্ট হয়ে গেছে, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি হয়েছে, বা এরকম কোনো কিছু হতে পারে। তো এটা নিজের উপরে নিজে এমনি এমনি একা একা বলা যাবে না, এটার কনটেক্সট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুদ্ধের কনটেক্সটে যেভাবে ফেরাউন পরাজিত হয়েছে, যেভাবে কুরাইশরা পরাজিত হবে, আগের থেকে বলে দিচ্ছেন এগুলো। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর জুলুম করে নাই, ওয়ামা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর জুলুম করে নাই, ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারাই ছিল নিজেদের উপরে জুলুমকারী। তারাই কি ছিল নিজেদের উপরে জুলুমকারী। কারণ
এই যে তারা তারা কি করছে, তারা আমরা বলতেছি বারবার যে একজন রাসূলের উপস্থিতিতে, রাসূল লিভিং অবস্থায় আছে, একজন নবী বা রাসূল আল্লাহর তরফ থেকে যিনি আসছেন, তিনি যখন নিজে জীবিত থেকে, লিভিং থেকে, তাদের মাঝে থেকে তাকে দাওয়াত দিচ্ছে, আর সে এটাকে একসেপ্ট করতেছে না, এটার থেকে বড় ক্রাইম আর নাই। এবং এই ক্রাইমের জন্য প্রত্যেক কাউকে একটা না একটা পেনাল্টি দিতে হয়েছে। যারা আল্লাহর নবীদেরকে তাদের জীবিত কালে পেয়েও যারা দাওয়াত গ্রহণ করতে পারে নাই, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি করেছে, পানিশমেন্ট দিয়েছে। ঠিক আছে, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই বিজয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দিয়েছেন। আবার একই সময় আমরা দেখেছি যে তখন ওই বিজয়টা মুসা আলাইহিস সালামকেও দিয়েছেন। এখন একটা ব্যাপার আমাদের এখানে বুঝতে হবে যে ওই যে আমরা বললাম না যে মানুষ যে এত ইনভেস্টমেন্ট করে, এই যে বড় বড় প্রাসাদ বানাচ্ছে, ইয়া বানাইলো, ফেরাউন বানাইছে বড় বড় প্রাসাদ। আবার আমরা দেখি যে এই যে কোরাইশরাও কি করেছে, তাদের এত ইনভেস্টমেন্ট করেছে যে সুন্দর সুন্দর মূর্তি, হ্যাঁ, কাবা ঘরের চারিদিকে রাখছে। তো এইটা কিন্তু তাদের একটা ধারণা কি ছিল যে তারা এগুলা করার মাধ্যমে মানুষকে কনভিন্স করে রাখতে পারবে, মানুষকে কনভিন্স করে রাখতে পারবে, হ্যাঁ, তাদের নিজেদের পক্ষে। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল যে মানুষ কিন্তু মানুষের অন্তরটা কিন্তু এই সমস্ত বাইরের চাকচিক্যে আটকায় থাকে না। হ্যাঁ, মানুষের হার্টটা কিন্তু সত্যের পথে ধাবিত হয়। তো আমরা যেমন দেখি যে আমাদের এটাও যেমন ট্রু যে সত্যের পথে ধাবিত হয়, আবার এটাও ট্রু যে শুধু বাইরের চাকচিক্যতেই মানুষকে ধরে রাখা যায় না। ভেতরটা যদি অন্তঃসার শূন্য হয়ে যায় তাহলে মানে সমস্ত বিল্ডিং একাডেমিক্স এগুলো থাকলেও মানুষের মানুষ অন্তঃসার শূন্য হয়ে যেতে পারে। যেমন এখন আপনারা দুইটা সিনারিও দেখেন, এক হচ্ছে যে এডুকেশন সিস্টেম যদি আমরা দেখি, যে এখন অনেক ভার্সিটি অনেক কিছু আছে, হ্যাঁ, শিক্ষা গ্রহণের অনেক রাস্তা আছে, মানুষ শিক্ষা নিতেছেও, তারপরেও কেন যেন প্রকৃত শিক্ষাটা মানুষের মধ্যে নাই। হ্যাঁ, যে একটা একটা শিক্ষিত মানুষের যেরকম সোবার আচরণ হওয়া উচিত, যেরকম ধৈর্যশীল হওয়া উচিত, হ্যাঁ, যেরকম হেকমা সম্পন্ন হওয়া উচিত, এগুলো তো নাই। তাহলে মানুষ কি শিখতেছে? এই যে নলেজ ক্ষেত্রগুলো, এত এত বিদ্যালয়, এত এত শিক্ষালয়, এত এত আমরা যদি বলি যে ইভেন ইভেন আমাদের যে ধর্মীয় শিক্ষালয়গুলো আছে, তো সবগুলাই তো আছে, কিন্তু মানুষ যেগুলা বাইর হইতেছে এখান থেকে, এগুলা কেন এরকম? তার মানে কি অরিজিনাল কিছু একটা এখানে মিসিং, মানুষের হার্টের থেকে কিছু একটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, আবার দেখেন এত এত মসজিদ আছে, মসজিদ খালি তৈরিই হচ্ছে, হ্যাঁ, মসজিদ খালি তৈরিই হচ্ছে, কিন্তু এই মসজিদ গুলাতে মুসল্লির কোয়ালিটি কিরকম? আমরা তো অনেক ইনভেস্টমেন্ট করতেছি যে আমরা এখানে মসজিদ ওখানে মসজিদ, যেখানেই আমরা শুনতেছি, আমরা আমরা মানুষরা কিন্তু কি করে, মানুষ কিন্তু ট্রাই করে অন্তত যার যার লেভেলে পার্টিসিপেট করতে। বাট হোয়াট অ্যাবাউট দ্য কোয়ালিটি? আমরা মুসলিমদের কোয়ালিটি যদি দেখি সোসাইটিতে, তাহলে এটা কি শূন্য, এটা অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে। তাহলে ইনভেস্টমেন্ট করতে হবে মানুষের উপর। হ্যাঁ, শুধু বিল্ডিং এ আটকায় রাখলে হবে না, বিল্ডিং অনেক সুন্দর, অনেক সুন্দর মসজিদ, কিন্তু ভালো একজন ইমামকে আমরা খুঁজে পাই না যে লিড করবে, ভেরি রেয়ার। হ্যাঁ, তারপরে আমরা ভালো ইয়া পাই না, যে মানে কোয়ালিটি যে মুসলিম হবে সেরকম আমরা পাই না। তো এই জায়গাগুলোতে আমাদেরকে কি করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। আমরা শুধু মানে চাকচিক্যের পিছনে দৌড়াবো না, আমরা মানুষের কোয়ালিটি ডেভেলপমেন্টে কাজ করতে হবে। ঠিক আছে, এটা না হইলে কি আমাদের এখন যা পরিস্থিতি তা আরো ডিগ্রেড করবে, ইন দ্য কামিং ইয়ার্স আরো ডিগ্রেড করবে। এটা আমাদের এখন জরুরি ভিত্তিতে মানুষদের কোয়ালিটি ডেভেলপ করার জন্য, আমাদের ইমানকে জোরালো করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো সেই জায়গাটাতে আমাদের আরো জোরদার হতে হবে। আচ্ছা, আরেকটা যেটা আমরা বলছিলাম যে এই যে দেখেন, ওই যে আমরা বললাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাতাস দিয়ে এই সমস্ত এই গোত্রগুলাকে উলট পালট করে দিল। হ্যাঁ, এই যে খন্দকের যুদ্ধে সমস্ত গোত্রগুলাকে উলট পালট করে দিল। আর ফেরাউনের সময় কি আসছিল, এই বাতাসের সমতুল্য আমরা যদি বলি, তাহলে অনেকগুলো আযাব আসছিল। হ্যাঁ, যখনই যেমন এখানে কোরাইশের গোত্ররা কি চাইছিল যে মদিনার সাধারণ সিভিলিয়ান পিপলদের উপরে তারা হত্যাযজ্ঞ চালাবে,
চালায় তাদের বাড়িঘর সব দখল করে ফেলবে, এটা তাদের একটা বাসনা ছিল। একইভাবে ফেরাউন যখন হুকুম করলো যে বনি ইসরায়েলদেরকে হত্যা করবে, এবং মুসা আলাহিসাল্লামকে আলটিমেটলি যখন ফেরাউন যখন মুসা আলাহিসাল্লামকে হত্যার নির্দেশ দিয়ে দিল, তখন কিন্তু ফেরাউনের বাহিনী কার পেছনে লাগছে, যে তারা ইয়াকে বনি ইসরায়েলের কাউমকে হত্যা করবে, কারণ ওইখানে মুসা আলাহিসাল্লাম আছে। মুসা আলাহিসাল্লামকে ধরার উদ্দেশ্যে যাবে এবং সেখানে যাদেরকে পাবে তাদেরকেই তারা হত্যা করে ফেলবে, যারা মুসা আলাহিসাল্লামকে ফলো করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন ওখানে, কখনো ব্যাঙ ছেড়ে দিলেন। হ্যাঁ, বিশাল বিশাল ব্যাঙ, তারা যেখানেই যায় দেখে শুধু ব্যাঙ, মানে এই ব্যাঙ সামাল দিতে যে ওদের অবস্থা, মানে ওদের ওদের সৈন্য সামন্ত তখন আর ফেরাউনের ইয়াকে কি যেন মুসা আলাহিসাল্লামকে কি মারবে, ওরা তখন রেস্কিউ প্রোগ্রামেই ব্যস্ত। হ্যাঁ, যে মানে উদ্ধার কার্যেই তারা ব্যস্ত, যে মানুষের এই পেরেশানি থেকে কিভাবে তাদের রিলিফ দেওয়া যায়, রিলিফ প্রোগ্রামে ব্যস্ত। আবার একইভাবে আমরা দেখি যে 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 নদীগুলা কি হয়ে গেছে, রক্ত প্রবাহিত হয়ে গেছে। তো এরকম সময় আবার কখনো কখনো পতঙ্গ এসে একেবারে সব খেয়ে ফেলছে। তো এই যে একটার পরে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছে, এরকম রিহের মতো সমতুল্য তাদেরকে আযাব দিছে। তো এইগুলা ম্যানেজ করতে যে হ্যান্ডেল করতে যে তার সৈন্য সামন্ত সব মানে কুপকাত হয়ে গেছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আরো একটু টাইম ফ্রেম বাড়াই দিচ্ছেন মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে, এবং তাদেরকেও সুযোগ দিছিল বুঝার জন্য। হ্যাঁ, তো একইভাবে এখানেও কিন্তু আমরা দেখতেছি যে উইদাউট ফাইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাতাসের মাধ্যমে কিন্তু কি করলেন, তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলেন, ক্ষতিগ্রস্ত করে দিলেন। আর এটা তারা নিজেদের উপরে জুলুম করার কারণেই তাদের উপরে আসছে। তাহলে আমরা একই সাথে কয়েকটা কম্পারিজন পাইলাম, আমরা যুদ্ধগুলার বর্ণনাটা পাইলাম, এই আয়াতগুলা কেন আসছে এটা আমরা বুঝতে পারলাম, এবং সেই সাথে আমরা আরেকটা কি বুঝতে পারলাম, যে ফেরাউনের সাথে কুরাইশদের একটা মিল আছে, সেই মিলটা কোথায়, কোন জায়গাটাতে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে মোটামুটি এই আয়াতগুলোতে আমরা আমরা আইডিয়া নিলাম। আমরা ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব ইন দ্য নেক্সট ক্লাস। যেটা আমরা বলেছি আপনাদেরকে ওখানে, যে আমরা কয়েকটা ক্লাস একটু টানা নেওয়ার চেষ্টা করতেছি, জাস্ট বিকজ আমরা রমাদানের আগে একটা জায়গায় পৌঁছাতে চাই। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন, আমাদের সময় বরকত দেন, আমাদের জ্ঞান যেন বৃদ্ধি করে দেন, আমরা যেন একটা সুন্দর রমাদানের প্রস্তুতি নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য সহজ করে দেন, আমাদের নেক হায়াত দেন রমাদান পর্যন্ত, এবং রমাদানের পরেও যেন আরো রমাদান আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই হায়াতে দায়াবা দেন। আমরা আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।